বাঘের থেকেও আহত বাঘ বেশি ভয়ঙ্কর, সে কথাই প্রমাণ করে দিলেন পান্থ। ভাঙা পায়ে ম্যানচেস্টারে নয়া ইতিহাস করলেন তিনি। এদিন তিনি ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকেও। আহত অবস্থায় তার এই যুদ্ধ দেখে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট বিশ্ব। কিন্তু কি এমন করলেন এই ভারতীয় ব্যাটার? কিভাবে তিনি রোহিতকেও ছাপিয়ে গেলেন? ভাঙা পায়ে হাফ সেঞ্চুরি, ভাঙা পায়ে নয়া ইতিহাস ঋষভ পান্থের। বৃহস্পতিবার ঋষভ পান্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নতুন রেকর্ড করলেন। 27 বছর বয়সী উইকেট কিপার ব্যাটার ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার 2716 রানের রেকর্ড ভেঙে প্রথম স্থানে উঠে এলেন। পান্থ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে 54 রান করে আউট হন। এই রেকর্ড করতে পান্থের প্রয়োজন ছিল 40 রান, যা তিনি দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ওল্ড ট্র্যাফোর্ডে করে ফেলেন। এটি পান্থের WTCর 38তম ম্যাচ। এই টুর্নামেন্টে তিনি ইতিমধ্যেই করেছেন 6টি শতরান এবং 15টি অর্ধশতরান। প্রথম দিনে 48 বলে 37 রান করার সময় পায়ের চোট পান পান্থ। তবে ভারতের ইনিংসে 102তম ওভারে শার্দুল ঠাকুর আউট হয়ে যাওয়ার পর আবারও ব্যাট হাতে নামেন তিনি। চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে পায়ে মারাত্মক চোট পান ঋষভ। চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন তিনি, যন্ত্রণায় কাতরাতে থাকেন। ফিজিও এসে তার পা পরীক্ষা করে দেখেন পায়ের পাতা ফুলে ঢোল, রক্ত বের হচ্ছিল। এই অবস্থায় আর ব্যাট করতে পারেননি তিনি। খোঁড়াতে থাকেন পান্থ। তাকে নিয়ে যেতে মাঠে আসে অ্যাম্বুলেন্স। তাতে বসে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন পান্থ। হাসপাতালে স্ক্যান হয় পান্থের পায়ের। রিপোর্টে জানা যায় পায়ের পাতার হাড় ভেঙেছে পান্থের। টিম ইন্ডিয়ার শিবিরের মাথায় বাজ পড়ে। পায়ের পাতার হাড় ভেঙে অন্তত 6 সপ্তাহের জন্য ক্রিকেটের বাইরে চলে গিয়েছেন পান্থ। 1.5 মাস তাকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকেরা। আপাতত আর সিরিজে খেলতে পারবেন না বলে জানা যায় টিম ইন্ডিয়ার সূত্রে। এই ম্যাচে বুধবার পান্থ ইংল্যান্ডের মাটিতে 1000 টেস্ট রান করা প্রথম নন ইংলিশ উইকেট কিপার ব্যাটার হয়ে উঠেছিলেন। আর যদি এই ম্যাচে তিনি আরও অন্তত 64 রান করতে পারেন, তাহলে তিনি হয়ে যাবেন পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে 1000 রান পূর্ণ করেছেন। এই তালিকায় আছেন সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও KL রাহুল। পান্থের চোট সম্পর্কে বৃহস্পতিবার এক্সে বিবৃতি দিয়ে BCCI জানায় তিনি এই ম্যাচে কিপিং করবেন না। তার পরিবর্তে ধ্রুব জুরেল গ্লাভস সামলাবেন। তবে পান্থ দলের প্রয়োজনে ব্যাট হাতে নামতে প্রস্তুত থাকবেন। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।